This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনারা জানেন যে কিভাবে বাংলাদেশে হিন্দুদের ওপর বলা ভালো যে সংখ্যালঘু হিন্দুদের ওপর দমন পীড়ন চলছে। চিন্ময় প্রভুদের এবার আর্থিকভাবেও কোণঠাসা করার কৌশল নিয়েছে। চিন্ময় প্রভুর ব্যাংক লেনদেন 30 দিনের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের তরফে। চিন্ময় কৃষ্ণ প্রভু চক্ষুশূল হলেন কেন, এই প্রশ্ন খুব স্বাভাবিকভাবে উঠতে শুরু করেছে। তার সঙ্গে ইউনূস সরকারের সংঘাতের জায়গাটা ঠিক কোথায়, আমরা সরাসরি চলে যাব। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায়। রাজা, একটা প্রশ্ন তো ওঠে যে এতদিন ধরে এতগুলো ঘটনা, 5ই আগস্ট যখন দেশ ছাড়লেন হাসিনা, তারপর কিছুদিনের মধ্যেই দায়িত্ব নিয়েছেন ইউনূস, কিন্তু এইভাবে তো গন্ডগোল বা ডামাডোল দেখা যায়নি, যেখানে সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছে, নিপীড়ন হচ্ছে। চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতারের মধ্যে দিয়ে এইভাবে কেন আগুন জ্বলতে শুরু করলো, কারণটা কি? দেখো, যারা ইন্টারন্যাশনাল এক্সপার্ট তারা মনে করছেন চিন্ময় কৃষ্ণ প্রভুর ওপর এই ইউনূস সরকারের যে রাগ বা যে আক্রোশটা, সেটা একদিনে তৈরি হয়নি। শুধুই একজন সাধু, জগৎ সংসারে তো এত সাধু আছেন, হঠাৎ করে তাকে কেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ধরতে গেল? তার কারণ, তিনি প্রায় মাসখানেক আগে, প্রথমত বলি 5ই আগস্ট হাসিনা সরকারের পতনের পর তিনি আঁচ করতে পেরেছিলেন যে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর ইকোনমিক এবং ফিজিক্যাল দু ধরনের আক্রমণ নেমে আসতে পারে, এবং এক্স্যাক্টলি দ্যাট হ্যাজ হ্যাপেন্ড। ক্ষেত্র বিশেষে বহু জায়গায় তাই হয়েছে। তিনি একটি সাংবাদিক বৈঠক ডেকে প্রায় মাসাধিককাল আগে 8 দফা দাবি সনদ বাংলাদেশ সরকারের কাছে পেশ করেন। সেটা খুব ইম্পর্ট্যান্ট। সেই দাবি সনদ থেকেই স্পষ্ট হয়ে যায় যে বাংলাদেশে যে প্রায় 1.5 কোটি, 1,35,00,000 বা 37 লক্ষের মতো সংখ্যালঘু হিন্দু আছেন, কিছু বৌদ্ধ আছেন, কিছু শিখ সম্প্রদায়ের মানুষও আছেন, কিন্তু সংখ্যালঘুদের মধ্যে মেজরিটিটা হচ্ছে হিন্দু। তাদের বাঁচানোর, তাদের সম্পত্তি, তাদের জীবন, যাকে বলে জানমান বাঁচানোর যে প্রতিভূ, সেইটা তিনি হয়ে ওঠেন, অর্থাৎ চ্যাম্পিয়ন অফ মাইনরিটি রাইটস ইন বাংলাদেশ। এইটা চিন্ময় প্রভু হয়ে ওঠেন। তিনি সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে কথাবার্তা বলেন এবং তিনি 8 দফা দাবি সনদ পেশ করেন। কি তিনি বলেন যে হিন্দুদের ওপর যত জায়গায় আক্রমণ হয়েছে বা আগ্রাসন হয়েছে, একটা স্পেশাল ট্রাইব্যুনাল করে সেই কেসগুলোর দ্রুত সমাধান করতে হবে। দেবোত্তর সম্পত্তি, যাকে বলে ঈশ্বরের নামে টেম্পলের ট্রাস্ট থাকে, টেম্পলের নামে, মন্দিরের নামে সম্পত্তি, সেই সম্পত্তি কোনো জায়গায় দখল হয়ে গেছে, সেগুলো ফেরানোর জন্য আলাদা আইন করতে হবে। বাংলাদেশে মাইনরিটি প্রোটেকশন আইন বলে আলাদা কিছু এখনও কিছু এক্সিস্ট করে না, সেই বা করলেও সেটা খুবই জোলো একটা আইন, সেই আইন এস্টাবলিশ করতে হবে। এরমভাবে 8 দফা, দুর্গাপুজোয় 5 দিন ছুটি দিতে হবে, এবং সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে হিন্দুদের জন্য, সংখ্যালঘুদের জন্য আলাদা প্রেয়ার রুম থাকতে হবে। এইটা কিন্তু ফান্ডামেন্টালি এই সরকারকে আঘাত করেছে। তার কারণ, বর্তমানে যে ইউনূস সরকার, তাদের মতাদর্শের সঙ্গে এই যে 8 দফা দাবি সনদ, এটা মেলে না। একদমই। আপাতত তোমাকে ধন্যবাদ রাজা। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায়।